রথেরা কর, ঠিক আছে, সবগুলোই কর। একজন রথেরা কর, একজন হিট অ্যান্ড অ্যাসিডিক অ্যাসিড কর, একজন বেনেডিক্ট কর, তারপর যার যেটা হয়ে যাবে সে আবার অন্যটা করবি। নাহলে কি বলতো, তিনজনই বেনেডিক্ট করবি, তিনজনই হিট করতে যাবি, একজন হিট করতে পারবি, বাকিটা দাঁড়িয়ে থাকবি, টাইম নষ্ট হবে। নিজেদের মধ্যে ঠিক করে নে কে আগে কোনটা করবি, বুঝতে পেরেছিস? সেইভাবে কর। রিডিউসিং সুগার জানিস? হোয়াট ইজ রিডিউসিং সুগার বলেছিস? আচ্ছা, তুই কি করছিস? হিট অ্যান্ড অ্যাসিডিক অ্যাসিড। আর তুই এই 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 স্যাম্পেলটায় তোরা 3টে টেস্ট কর, তিনজন 3 রকম টেস্ট কর, তাহলে বুঝতে পারবি কি কি পজিটিভ আসছে কি কি নেগেটিভ আসছে। তারপরে আবার ওটাই করবি, ওটাতেও আবার 3টে টেস্ট করবি, ঠিক আছে? তখন উল্টো মানে কেউ এখানে যে বেনেডিক্ট করেছিস ওখানে হিট অ্যান্ড অ্যাসিডিক অ্যাসিড করবি, বা ওখানে রথেরা করবি। হ্যাঁ, জাস্ট ঠিক আছে। এবার অ্যামোনিয়া অ্যাড করবি স্লোলি, ঠিক আছে? এইভাবে টিল্ট করে স্লোলি ড্রপ বাই ড্রপ অ্যাড করবি। অ্যামোনিয়াম দেখ সলিউশন আছে খুঁজে। হ্যাঁ, করেছিস? তারপরে এরকম আসছে কেন? ঠিক আছে, দেখছি, বাকিরা করুক, তুই এটা রেখে দে। ঠিক আছে, দেখছি, করে দেখছি দাঁড়া। রেখে দে, তোর সাইডে রেখে দে যাতে তুই দেখতে পারিস। এটাকে প্রথম আমরা নেব এইভাবে, দেখ পিপেটে কীভাবে স্যাম্পেল নিবি। প্রথমে এইভাবে হচ্ছে একবার এই পুশ করলাম, পুশ করে হ্যাঁ ভেতরে ঢুকিয়ে ছেড়ে দেবো, একবার পুশ করে ছেড়ে দেবো। এই যে দেখলি এলো, ঠিক আছে? এবার কিছু বাবল আসবে। হ্যাঁ ঠিক আছে, রাখ, দেখছি, করে দেখবো সবার কেমন কি আসে দেখি। ঠিক আছে, আচ্ছা এটাতে কিটোন আছে কি? এটা কিটোন নেই, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, বেনেডিক্ট আসছে। ঠিক আছে, এইটাই আমরা হিট অ্যান্ড অ্যাসিডিক অ্যাসিড করে নিচ্ছি। এটাকে তুই হিট কর, ঠিক আছে? হিট কর, একটা টেস্ট টিউব হোল্ডার নে। কার কাছে আছে টেস্ট টিউব হোল্ডার? টেস্ট টিউব হোল্ডারটা হ্যাঁ ওইভাবে দিয়ে এটাকে লক কর। না না না, এদিকে লক করতে হবে। হ্যাঁ ঠিক আছে, গুড। আপার 1/3 হিট করতে হবে, ঠিক আছে? একটু উপরে ধরবি, হ্যাঁ উপরে উপরে, হ্যাঁ এইখানে এরকমভাবে ধরবি, আর একটু এইভাবে নিয়ে যেতে হবে, টাইট না হলে তো ফসকে যাবে। দিয়ে তোকে হিট করতে হবে হচ্ছে আপার 1/3, ঠিক আছে? আপার 1/3 হিট করতে হবে এখানে। কোয়াগুলাম আসবে, যেমন দেখছিস একটু ঘোলাটে ঘোলাটে হচ্ছে। হ্যাঁ, একটু হিট করে একটু মানে হিট থেকে সরিয়ে নিতে হবে, কেন বলতো? আর এটা যদি আবার হিট করে তোর লিকুইডটা তোর গায়ে পড়ে যায়, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, এই যে কোয়াগুলামটা আসছে না, এই যে একটা হেজি হেজি টাইপের, এটা মানে হচ্ছে প্রোটিন প্রেজেন্ট আছে। হ্যাঁ, এবার এটা কনফার্ম নয়, এর সঙ্গে একটু অ্যাসিডিক অ্যাসিড অ্যাড করতে হবে, ঠিক আছে? প্রথমে আমি হিট করবো, আপার 1/3 হিট করব, এরপরে এখানে 1-2 ড্রপ অ্যাসিডিক অ্যাসিড, দেখ কোথায় আছে অ্যাসিডিক অ্যাসিড নিয়ে, এবার এই যে পিপেটগুলো আছে যার যেটা পিপেট সেইটাই অ্যাড করতে হবে, পিপেটগুলো যাতে মিক্স না হয়। অ্যাড কর, অ্যাড করার পর অ্যাড কর অ্যাড করার পর যদি কোয়াগুলামটা পারসিস্ট করে, তার মানে হচ্ছে যে প্রোটিন প্রেজেন্ট আছে। যদি কোয়াগুলামটা পারসিস্ট না করে, তোকে প্রথমে কি বললাম? হ্যাঁ, তারপর ভেতরে নিয়ে যাওয়ার পর ছাড়বি। হ্যাঁ এবার ছাড়, তবে তো উঠবে। হ্যাঁ উঠেছে দেখ, হ্যাঁ 2-3 ড্রপ। এই যে এটা ভালো করে হলো আরও, ঠিক আছে? তার মানে প্রোটিন প্রেজেন্ট আছে, ঠিক আছে? ঠিক আছে, এই যে কোয়াগুলামটা পারসিস্ট করছে, এটা যদি প্রোটিন না থাকতো তাহলে কোয়াগুলামটা ডিসঅ্যাপিয়ার করে যেত, ঠিক আছে? এটা আছে মানে প্রোটিন প্রেজেন্ট, ঠিক আছে? এটা রাখ। হ্যাঁ বল। হিট অ্যান্ড অ্যাসিডিক অ্যাসিড, আচ্ছা ঠিক আছে। অ্যাসিডিক অ্যাসিড অ্যাড করেছিস? অ্যাড কর। হ্যাঁ খুলছে না, পজিটিভ, ঠিক আছে। হ্যাঁ রিং হলে আর একটু হালকা, হ্যাঁ
আর একটু কম দিতে হতো। কমিয়ে দেবো স্যার নাকি ঠিক আছে, ঠিক আছে এর কম দেওয়ার দরকার নেই। ইউরিয়া তো তারপর স্যার ইউরিয়া স্যাম্পল কি করছিস তুই? বেনেডিক্ট টেস্ট করবি তো? ইউরিয়া দিবি কেন? ইউরিন স্যাম্পেল মানে যে যে ইউরিন স্যাম্পেলটা তোকে দেওয়া হয়েছে। হ্যাঁ, ওইটাই নিয়ে অ্যাসিটিক অ্যাসিড অ্যাড করেছিস? ঠিক আছে, ধুয়ে দেখ, ঠিক আছে, পজিটিভ আছে। ইউরিন কতটা দিতে হবে? ইউরিন স্যাম্পল 8 ড্রপস। 8 ড্রপস। হ্যাঁ এটা আর একটু হবে 3-4 ড্রপ এটা 8 ড্রপস আছে এটা কি এটা? 7 ড্রপস মতন ইউরিন আরে রে 8 ড্রপস হয়, 8 ড্রপস কত ড্রপস আছে তার ঠিক নেই। 8 ড্রপস কাকে বলে? 8 ড্রপস এইটুকু হবে। এই যে ড্রপার এই ড্রপটা ওভার না, এখান থেকে 8 ড্রপস এখানে মিক্স করো। 8 ড্রপস, 8 ml নয়। হ্যাঁ, ঠিক আছে, হয়ে গেছে, 3টে হয়ে গেছে। তোমাকে নিতে হবে। না, রথেরাটা কর, রথেরাটা কর এইদিকে গিয়ে। যার যেটা তার সেটা, মানে কিন্তু কন্টামিনেটেড হয়ে গেলে একটাও রেজাল্ট দেবে না। তুই নিয়েছিস ইউরিন ড্রপ অ্যাড করেছিস? আচ্ছা, রথেরা স্যাম্পেল বেশি হয়ে গেছে বুঝলি, মানে হয় তুই অ্যামোনিয়া তাড়াতাড়ি অ্যাড করে দিয়েছিস। বেনেডিক্ট করতে করতে ওটা চলে এইভাবে হিট করবি, ঠিক আছে? ইউরিন কতটা দিয়েছিস? মানে একই, মানে কতটা বল, কতটা দিয়েছিস? মানে ওইটাই যতটা উঠেছে ততটা দিয়েছিস? দেখছি, এইভাবে হিট কর, এইভাবে হিট কর, ওইভাবে না, এই দেখ আমি দেখাচ্ছি, এই এরকম করলাম না, এইখানে তো লিকুইডটা কম আছে, এই জায়গাটা হিট কর, তাহলে তাড়াতাড়ি দেখ এর একটু করেছি, কালারটা চেঞ্জ হচ্ছে, দেখেছিস? ওরকম করে হিট কর। হ্যাঁ হ্যাঁ, অ্যাবসেন্ট। উপরে হিট কর, একটু উপরে হিট কর। হ্যাঁ, ওই জায়গাটা তুই ওটা ওঠানো নামানো কর, তাহলে দেখবি আস্তে আস্তে কালারটা চেঞ্জ হবে, লিকুইডটা বেরিয়ে যেতে পারে, ঠিক আছে? তাই কাজে দেখবি যে উল্টো দিকে কেউ করছে বা কেউ যাচ্ছে, এরকম যদি হয় একটু করে হিট করবি, একটু করে এইভাবে মিক্স করে নিবি, ঠিক আছে? একটু করে হিট করবি, একটু করে মিক্স করবি, এরকম একটু হিট হলো, একটু করে এরকম করে মিক্স করে নিবি, এই যে কালারটা, তাহলে কালারটা পুরোটাতে চলে আসবে। বুঝতে পারছিস? যখনই হিট করবি নিজে সাবধান থাকবি, এই লিকুইডটা বেরিয়ে কারো গায়ে পড়তে পারে, সেটা খেয়াল করতে হবে। ঠিক আছে, এই দেখ একদম ব্রিক রেড কালার। বন্ধুদের কাছে খাতাটা নিয়ে পড়বি। ঠিক আছে, এই যে দেখ তুলে নিলাম বলে তাই, নাহলে কারো গায়ে পড়তো। ঠিক আছে, কর, হিট কর। হ্যাঁ হ্যাঁ, ঠিক হ্যাঁ, গুড। হ্যাঁ ঠিক, গুড গুড। হ্যাঁ ঠিক আছে, বস। একটু ভাই বানাবো। হ্যাঁ, যাই 3টে হয়ে গেছে, বস। एक्चुअली देखो होता क्या है, मैंने बांग्ला बुझिस तो बांग्ला बुझ, बंगाली नहीं समझते। ये जो हमने किया, ठीक है, जैसे कि हीट एंड एसिडिक एसिड में है कि हमें अपर 1/3 करना है, क्योंकि हम नहीं चाहते कि पूरा में हो, ताकि हम कंपेयर कर सके। इसमें वैसा बात नहीं है, लेकिन अगर तुमने यहाँ पे किया तो जल्दी जल्दी कलर चेंज होगा। क्यों? क्योंकि देखो यहाँ पे इतनी सी है ना सैंपल, और यहाँ पे ज़्यादा है, तो यहाँ पे ज़्यादा टाइम लगेगा। यहाँ पे करोगे तो जल्दी जल्दी आ जाएगा, लेकिन हमें क्या करना है, पहले यहाँ पे हीट करोगे तो यहाँ पे कलर चेंज होगा, फिर उसको हमें ऐसे ऐसे करके मिक्स करना पड़ेगा, ताकि कलर नीचे तक आ जाए। बस वही, ऊपर नीचे का बात नहीं है। यहाँ पे सैंपल थोड़ा कम है, इसलिए जल्दी जल्दी कलर चेंज हो जाएगा। नीचे से किया तो वो जल्दी नहीं हुआ। हाँ, वही बात है, थोड़ा टाइम लगेगा। यहाँ पे करोगे थोड़ा जल्दी हो जाएगा, फिर तुम्हें मिक्स करना पड़ेगा। ঠিক আছে, হয়েছে, হয়ে গেছে, তোর হয়ে গেছে। তুই এটা চেঞ্জ করে নে, তুই তোর আরেকটা টেস্ট আছে, আরেকটা টেস্ট করিয়ে দে। হ্যাঁ ঠিক আছে, ভালো এসছে। হুম, কোয়াগুলামটা একটু বেশি কোনটা? হ্যাঁ, কোয়াগুলামটা স্যার কোয়াগুলাম ফর্মেশন কোয়াগুলাম ফরমেশনটা। এটা স্যার ইউরিন স্যাম্পল নিলাম এটা কি করছিস? ইউরিন স্যাম্পল নিলাম হ্যাঁ, কিসের জন্য? কোয়াগুলামটা কতটা নিতে বলেছি আমি? 8 ড্রপ 5 ml স্যার তুই কি টেস্ট করছিস, কিসের জন্য টেস্ট করছিস আগে বল। কোয়াগুলাম ফর্মের জন্য স্যার।
কি টেস্ট সেটা? প্রোটিন, প্রেজেন্স অফ টেস্টের নামটা বল। তুই উল্টো পাল্টা গোলাচ্ছিস। তুই টেস্টের নাম একটা বলছিস আর টেস্টটা কিভাবে করতে হবে সেটা একটা উল্টো বলছিস। ঠিক করে বল। যা দেখে এসে বল, ভালো করে টেস্টটা ঠিক করে কর। হয়ে গেছে, ঠিক আছে। আরেকটা স্যাম্পেল নিয়ে দেখি ওইদিকে আছে টেস্ট টিউব। অ্যাসিটিক অ্যাসিড টেস্ট। হিট অ্যান্ড অ্যাসিডিক অ্যাসিডে আমাকে কি করতে হবে? আপার 130 হিট করব, বাকিটা ফাঁকা থাকবে। তাহলে স্যাম্পেল কতটা নিতে হবে আর তুই কতটা নিয়েছিস? ঠিক আছে, দেখি। ঠিক আছে, ভালো। এই দেখ, এই রিংটা ভালো এসছে। জাস্ট রিং কেটাই, মানে একদম রিংয়ের মতো এসছে না। প্রবলেম বলতে এই যে অ্যামোনিয়া বলেছি না যে এরকম টিল্ট করবি, অ্যামোনিয়া ড্রপ বাই ড্রপ, একটা ড্রপ অ্যাড করবি, ড্রপটা এখানে মিক্স হবে, তারপরে তুই আর একটা ড্রপ ছাড়বি একদম স্লোলি। আর নাইট্রোপ্রোসাইড একদম 1 ড্রপ বা 2 ড্রপ, এর বেশি নিবি না। তাহলে দেখবি রিংটা একদম জাস্ট পুরো রিংয়ের মতো আসবে, সুন্দর রিংটা আসবে। বুঝতে পেরেছিস? হ্যাঁ, তো এটাকে, হ্যাঁ ওরকম করলে অনেক টাইম লাগবে। এখানে একটা হাত দিবি, হ্যাঁ এরকম 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 করবি। স্যাচুরেট মানে কি আমি দেখাচ্ছি। এই দেখ এই লবণটা ভাঙছে, এই যে গুলছে, বুঝতে পারছিস? এরকম ওপরে একটা হাত দিবি, ঠিক আছে? নাহলে দেরি হবে, এরকম এরকম করতে গেলে অনেক দেরি হবে, ঠিক আছে? এইবার আমরা কতক্ষণ অবধি এটা করব না, যতক্ষণ অবধি নিচে একটুখানি সল্ট পড়ে থাকবে ততক্ষণ অবধি আমরা অ্যাড করব। এই যে অ্যাড করছি। আমরা ওয়েট করি। হ্যাঁ, এটাতে কোয়াগুলাম ফর্ম হয়েছে, তারপর ওটা পর গ্লিসারিক অ্যাসিডিক কোয়াগুলাম টেলস দ্য প্রেজেন্স অফ প্রোটিন ইন ইট, দেন ফর কনফার্মেটরি we added 2 to 3 drops of glacial acetic acid. Good. So after that also it persisted, it means that protein is পারসিস্টেড confirmed. মানে কি ডিপ হয়ে যাবে। If, yeah, it depends. And if you have Spanish, then गुड you गुड don't have any देख, protein. रिंग अच्छा है ना? ঠিক আছে, আমরা দেখব। নিচে কিন্তু এখনো সল্ট নেই, তাহলে আমরা আরেকটু অ্যাড করতে হবে। এইটা দেখে যতক্ষণ নিচে অল্প একটু থাকবে, হ্যাঁ ততক্ষণ অবধি আমরা অ্যাড করব। দেখি একটু থিতিয়ে পড়া অবধি আমরা ওয়েট করছি। হয়ে গেছে, বস ওখানে বস। তোদের কত থেকে কত রোল হয়নি তো এখনো? ঠিক আছে, তাহলে আমরা অল্প একটু নেব, আরো অল্প অল্প একটু দেবো। হ্যাঁ, আর একটু অল্প অ্যাড করব। আর একটা জিনিস যেটা সব সময় খেয়াল রাখবি টেস্ট করার সময়, এই যে পিপেটগুলো, মনে কর এইটার পিপেট এইটা, ঠিক আছে? এবার কেউ যদি মনে কর তুই এই পিপেটটা দিয়ে এটা তুলিস, তাহলে কিন্তু তোর রেজাল্ট আসবে না, ঠিক আছে? কাজে পিপেট কখনোই কন্টামিনেট করবি না, ঠিক আছে? এটা সবসময় খেয়াল রাখবি। মানে যে কোনোটা দিয়ে যে কোনোটা তুলে নিলাম সেটা না। মনে কর ওইটা বেনেডিক্টে ঢোকানো আছে, মানে ওইটা দিয়েই বেনেডিক্ট নিবি, আবার ওটা ওখানে রেখে দিবি, ঠিক আছে? মনে হচ্ছে হয়ে গেছে তো। এরপরে আমরা নাইট্রোপ্রোসাইড নেব, জাস্ট 1 to 2 ড্রপ। ব্যাস, আর দেবো না, এটা রেখে লাগিয়ে দেবো। তারপর আমরা কি করবো, এই অ্যামোনিয়া সলিউশনটা নেবো। অ্যামোনিয়া একটু ঝাঁঝালো হয়, খেয়াল করবি যেন চোখে টোকে না পড়ে যায়। এবারে অ্যামোনিয়াটা
এই ড্রপ বাই ড্রপ আমাকে এইভাবে টিল্ট করব, এমন এটা খুব স্লোলি অ্যাড করতে হবে, ঠিক আছে? এই যে একটা ড্রপ ছাড়লাম, মিক্স করেছে, দেন আবার একটা ড্রপ ছাড়বো, ঠিক আছে? দিয়ে একটু ওয়েট করব, রিং ফর্মেশন হচ্ছে কিনা দেখা পারফর্ম করবি, ঠিক আছে? কিটোন বডি টেস্ট হচ্ছে রথেরা, তোকে এইগুলোই কাজ দিলাম, তুই এই তিনটেই প্রথম যেগুলো আজকে করলি নিজে হাতে, সেইগুলো তুই একবার যা, কারণ এই টেস্টগুলো কি প্রিন্সিপাল মেনে হচ্ছে সেইগুলো তুই পড়, ঠিক আছে? তারপর যেটা বুঝতে পারবি না সেটা আবার জিজ্ঞেস করবি। এটা আমি তোকে প্রসিডিওর বললাম, ঠিক আছে? এবার তুই যখন এক্সামিনারের সামনে করবি পরীক্ষা, তখন ওটাই বলবে যে তুমি এই যে পরীক্ষাটা কি প্রিন্সিপাল মেনে হলো, প্রিন্সিপাল বলো। এরপরে কিছু জিনিস জিজ্ঞেস করবে, কেন আমি আপার 1/3 হিট করছি, কেন আমি লোয়ার 2/3 করছি না। এখন প্রথম দিন তো প্রথম দিন তোকে এত কিছু বললে তোর মাথাটা পুরো গুলিয়ে যাবে, তোকে শুধু জাস্ট প্রসিডিওরটুকু আমি বলে দিচ্ছি, ঠিক আছে? মুখস্থ না, তুই পড়, যেখানে বুঝতে পারবি না আগে তো তুই পড়। মানে তুই যদি টেস্টটাই আজকে না করতিস তাহলে তো তুই বলতিস টেস্ট খুব শক্ত, তুই আগে কর, তোর মনে হোক শক্ত, তুই পরের দিন আবার জিজ্ঞেস করবি, বুঝতে পেরেছিস? মুখস্থ করতে বল, মুখস্থ করলে তো মনে থাকবে না, আর সব কিছুর একটা তো বেসিস আছে, সেই তুই কত মুখস্থ করবি? এটা তো সিম্পল জিনিস, তুই একবার পড়, পড়ার পর যেটা বুঝতে পারবি না সেটা আবার আমাদেরকে জিজ্ঞেস কর, বুঝতে পেরেছিস? এটা গেল হিট অ্যান্ড অ্যাসিডিক অ্যাসিড। এবার হচ্ছে রথেরা, রথেরা হচ্ছে কিটোন বডি। রথেরা টেস্টে আমি কি করব, ইউরিন নেব, ইউরিন স্যাম্পেল নেব 3 ml মতো, 3 ml ইউরিন স্যাম্পেল নিলাম, স্যাচুরেট করব উইথ সোডিয়াম অ্যামোনিয়াম সল্ট, all monosaccharides are reducing. So it is positive in glucosuria, in fructosuria, in galactosuria. স্যাচুরেট করব অ্যামোনিয়াম সল্ট দিয়ে, ইউরিনটা ওরকম হয়ে যাবে। কিছুটা কতক্ষণ অবধি করব, যতক্ষণ না কিছুটা থেকে যাবে, কিছুটা থেকে যাবে। তারপরে আমি অ্যাড করব Glucosuria is diabetes. 2 drops সোডিয়াম নাইট্রোফোসাইড। Glucose in the urine, it may be diabetes. Not in all cases of glucose in urine is diabetes. 2 drops সোডিয়াম নাইট্রোফোসাইড অ্যাড করব। তারপরে লাস্ট স্টেপে কী করবো, আমি অ্যামোনিয়া অ্যাড করবো। অ্যামোনিয়াটা কীভাবে অ্যাড করবো, ড্রপ বাই ড্রপ স্লোলি, একদম স্লোলি, কারণ স্লোলি না হলে তুই রেজাল্টটা পাবি না। ঠিক আছে, আর সেই যেটা ব্রাউন হয়ে গেল পুরোটা। হ্যাঁ ওটা তো বেনেডিক্ট টেস্ট। হ্যাঁ বেনেডিক্ট টেস্টে কী করবো, ওটা দেখা হয় গ্লুকোজের জন্য বা রিডিউসিং সুগারের জন্য। বেনেডিক্ট টেস্ট এখানে কি করব, এখানে হচ্ছে 5 ml বেনেডিক্টস রিএজেন্ট নেব, বেনেডিক্টস রিএজেন্ট নেব, ঠিক আছে? তার সাথে 8 ড্রপস হচ্ছে ইউরিন নেব, 8 ড্রপস অফ ইউরিন নেব। তারপরে মিক্স করব দুটো, মিক্স করার পর আমি হচ্ছে হিট করব মোটামুটি 3 মিনিট মতো হিট করতে হয়। এবার 3 মিনিটটা টানা নয়, তুই 30 সেকেন্ড হিট করবি, গরম হয়ে যাবে, একটু সরিয়ে নিবি, একটু ঠান্ডা করে নিবি, কুল করে নিবি, আবার হিট করবি। হ্যাঁ হিট করবি, কুল করবি, আবার হিট করবি, আবার কুল করবি, মোটামুটি 3 মিনিট টোটাল, ঠিক আছে? তাহলে এটা কি হবে, আমার হচ্ছে ব্রিক রেড কালারের প্রেসিপিটেট করবে, ব্রিক রেড কালার, ঠিক আছে? এটা হচ্ছে বেনেডিক্ট টেস্ট, এর মানে গ্লুকোজের জন্য। তুই এগুলোর সবগুলোর কী কী পড়তে হবে দেখ বলে দিচ্ছি। প্রিন্সিপাল পড়বি, প্রিন্সিপাল, প্রসিডিওর, হ্যাঁ তুই একবার পড়, কারণ না পড়লে তো তুই বুঝতে পারবি না যে তোর কি ভুল হচ্ছে। হ্যাঁ তারপরে যেগুলো তুই বুঝতে পারছিস না সেগুলো জিজ্ঞেস করবি। অবজার্ভ খাতা বই কিছু তোদের বন্ধুদের কাছেই তো আছে, তোদের বন্ধুদের কাছে লেখানো আছে, ঠিক আছে? ওদের খাতাতেই তুই এগুলো পেয়ে যাবি, ঠিক আছে? ওদের খাতায় গিয়ে এগুলো পড়, প্রিন্সিপালগুলো, প্রসিডিওরটা তুই দেখলি, ঠিক আছে? তোর যা যা প্রশ্ন আসছে এরপরে আবার আমরা করে দেবো।